গড, ঠিক আছে। সো আমাদের যেটা আমি লিখতে চাইছিলাম যে এফএক্স এর মানটা cos 1/x এর মানটা জাস্ট -1 থেকে 1 এর মধ্যে ভ্যালিউজ এটা নিচ্ছে। তাহলে সেই জন্যই বলছি যে লিমিট যদি এট অল এক্সিস্ট করে, তাহলে সেটা এট অল এক্সিস্ট করে বলছি, হ্যাঁ, মানে এক্সিস্ট করবে না, অঙ্কটা দেখতেই পাচ্ছ, হ্যাঁ, ইট উইল নট এক্সিস্ট। কিন্তু প্রবলেম ট্যাকল করতে গেলে বলছি যে যদি এট অল এক্সিস্ট করে, তাহলে ওটা ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এর মধ্যে একটা নাম্বার হতে বাধ্য, এটা বলতে চাইছি। তো এটা কি আরো একটু বলবো না, ইজ ইট ক্লিয়ার নাও? হোয়াট ইজ দ্য, মানে কোন জায়গাটা আটকে যাচ্ছে একটু একজন কেউ বলো তো, এখন এটা তো চুজ করাটা ডিফিকাল্ট। যার স্ট্যাটিক হচ্ছিল লাস্ট ক্লাসে, তুমি নিজেকে আনমিউট করে একটু বলো তো সমস্যাটা কোথায় হচ্ছে। সে কি আছে আমাদের এখন সেট অফ স্টুডেন্টস এর মধ্যে? লাস্ট ক্লাসে যে প্রশ্ন করছিল সে কি আছো এখানে? সে নেই, তাহলে আমি হ্যাঁ, তোমার নাম কি বলো তো? হ্যাঁ, দীপায়ন কোলে। দীপায়ন, হ্যাঁ দীপায়ন, হ্যাঁ, তোমার হ্যাঁ। সমস্যাটা কোন জায়গাটাতে হচ্ছে বলো? স্ট্যাটিকটাকে আমরা ইগনোর করি, ঠিক আছে, হোক স্ট্যাটিকে, সমস্যাটা কোথায় হচ্ছে? ম্যাম, লাস্টের লাইনটাতে আমার একটুখানি সমস্যা হচ্ছে। হ্যাঁ, ওই লাস্ট লাইনটাই তো আমরা আলোচনা করছি। তো লাস্ট লাইনে কি বলেছি, ভাষাটা হচ্ছে যে যদি লিমিট, এবারে নিচেকে মিউট করে নাও, লিমিট এক্সটেন্ডিং টু 0 cos 1/x যদি এক্সিস্ট করতে হয়, তাহলে ওটার মান -1 আর 1 ছাড়া অন্য কিছু হতে পারে না। সেটা বোঝানোর জন্যই আমরা যেটা করলাম, যে আমরা আঁকাটা কোথায় গেল, হ্যাঁ, তা সেখানে আমরা আহ, দুটো কপি অফ দ্য রিয়েল লাইন এঁকেছিলাম, ঠিক আছে। তাহলে একটা কপি ধরো এটা, আর আরেকটা কপি, খুব বাজে জায়গায় চুজ করলাম, যাকে, ঠিক আছে, আরেকটা কপি ধরো এটা। এবার আমি জিরোর নেবারহুড দেখছি, সেই নেবারহুডটা আমি দেখছি কি, আমরা ঠিক করেছিলাম লাস্ট যখন লেকচার নিচ্ছিলাম, করছিলাম যে -3.5 থেকে 3.5 এই জায়গায় আমি দেখব, ঠিক আছে। তাহলে -3.5 থেকে 3.5 ডোমেনটাকে আমি রেস্ট্রিক্ট করে নিলাম, জিরোকে ঘিরে একটা জায়গা। এবার এটার উপরে আমি ফাংশনটা লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা লাগিয়ে আমি কিছু ভ্যালিউজ পাচ্ছি। সেই ভ্যালিউজ গুলো কি পাচ্ছি, 0 পয়েন্টে, 0 পয়েন্টটা নেই ডোমেনের মধ্যে, তাই না, সুতরাং এই পয়েন্টটা বাদ, রাইট। সো দিস পয়েন্ট ইজ নট দেয়ার। আর বাকিগুলো সবকটা পয়েন্ট রয়েছে। তাহলে তুমি প্রত্যেকটা পয়েন্ট -3.5 থেকে 3.5 এর মধ্যে 0 বাদে তার উপরে তুমি cos 1/x লাগাও। তাহলে ওইটা রুল বানিয়ে দিয়েছো যে আমি একটা x নেব, আর সেটাকে এই নিয়ম অনুযায়ী প্রথমে ওটার 1/x করব, করে 1/x করে তার উপরে cos লাগাবো, করে দেখবো যে মানটা কি হচ্ছে। তাহলে সেই মানটা যখন আমি দেখতে যাচ্ছি, সেখানে আমি দেখতে পাচ্ছি যে মানগুলো কিন্তু -1 থেকে 1 এই জায়গাতেই মানটা নিচ্ছে ফাংশনটা যখন আমি লাগাচ্ছি। কারণ ফাংশনটা কি, কস ফাংশন। কস ফাংশনের প্রপার্টি হচ্ছে যে cos of any real number will have values between -1 and 1। বিটুইন -1 and 1 কিন্তু অসংখ্য মান আছে, তাই না। তো তুমি যদি জাস্ট ফ্র্যাকশনস ভাবতে চাও, তাহলেই তুমি ভাবতে পারছো তোমার ফর এক্সাম্পল 0.1, 0.2, 0.3 এটসেট্রা, এরা সবাই রয়েছে, -0.1, -0.2, -0.3 এরা সবাই রয়েছে, and so on. So you can think of many numbers between -1 and 1. They are all real numbers between -1 and 1. সো তার মানে এই পুরো লাইন সেগমেন্টে যতগুলো ভ্যালু আছে, এই সব ভ্যালু নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এটাও অবজার্ভ করে নিলাম যে আমি যদি এই -3.5 থেকে 3.5 এ রেস্ট্রিক্ট করে নিই, তাহলে ফাংশনের মানটা -1 থেকে 1 এর মধ্যে যেতে বাধ্য, কারণ আমার এই এক্সাম্পলে ফাংশনটা হচ্ছে cos 1/x।
সো কস ফাংশন যেহেতু, সেই জন্য ওটা ভ্যালুটা নেবে জাস্ট -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এবার আমার ক্যালকুলেশন যেটা করার ইচ্ছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডিং টু 0 cos 1/x, রাইট? এইটা এক্সিস্ট করে কিনা এটা হচ্ছে আমার প্রশ্ন। সুতরাং আমি এক্স কে 0-র দিকে নিয়ে যেতে শুরু করলাম। নিয়ে যাওয়ার উপায় হচ্ছে শুধু বাঁ দিক থেকে যেতে পারবো অথবা ডান দিক থেকে যেতে পারবো। আমার জগৎটাই হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে ওইটার উপরে আমি এক্স এর 0-র দিকে এগোচ্ছি। তাহলে 0-র দিকে যখন আমি এগোচ্ছি, ফাংশনটা কি করছে? ফাংশনটা কিন্তু এই যে অংশটা আঁকা আছে এটার বাইরে কিন্তু বেরোতে পারছে না। যাইনি না কেন, যদি তুমি 10⁻⁻27 এরকম একটা নাম্বার নিয়ে নাও এক্স এর মান, তাহলে 1/x হয়ে যাচ্ছে 10⁻27, বিশাল বড় নাম্বার হয়ে যাচ্ছে। কিন্তু তার উপরে তো তুমি ফাংশনটা লাগিয়ে দেবে, নিয়মটা হচ্ছে কস লাগিয়ে দেবে তার উপর। তাহলে তুমি 10⁻⁻27 নিলে, করে তার 1/x করলে প্রথমত, তাতে ওটা 10⁻27 হয়ে গেল। করে তার উপরে তুমি কস ফাংশনটা লাগিয়ে দিলে। তাহলে যেই কস ফাংশনটা লাগিয়ে দিলে ওই অত বড় নাম্বার 10⁻27, সেটার কস অফ দ্যাট ইজ গোয়িং টু বি আ ভ্যালু বিটুইন -1 and 1। ওটা তো এখানেই ল্যান্ড করতে বাধ্য। তাহলে আমার যদি এটা ইকুয়াল টু এল হতে হয়, হবে কি না আমি এখনো জানি না, ওপেন এন্ডেড প্রবলেম, ঠিক আছে? যে এল হবে কি এটা, তাহলে সেই এলটা আমার যে জায়গাটা আমরা এখানে শেড করে রেখেছি সেটা থেকে কোনো একটা এল হতে বাধ্য। কারণ এল যদি একের চেয়ে বড় জায়গা নিয়ে নিই, সেখানে তো এফএক্স করলে ওখানে পৌঁছাতেই পারবো না। আমার তো করতে হবে কি, যে আমার যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া থাকলে তার জন্য একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পেতে হবে, যাতে এক্স যখন 0-র ডেল্টা নেবারহুডে আছে ইন দ্য ডোমেন, তার মানে এক্স যদি এই জায়গায় থাকে, তাহলে এফএক্সটা এল এর থেকে দূরত্বটা এপসাইলনের চেয়ে কম হতে হয়। তাই তো, এটাই আমার ডেফিনেশন, যে যখন আমি এক্সটাকে 0-র খুব কাছাকাছি নিয়ে যাচ্ছি, এফএক্স যেন এল এর কাছাকাছি চলে যায়। তাহলে এল যদি আমার 1-এর চেয়ে বেশি হয়, তাহলে আমি এল কে ঘিরে একটা যে কোনো একটা ছোট্ট একটা এখানে নেবারহুড পেয়ে যাব, যেটা 1-এর থেকে পুরোটা বড় থাকবে। তাহলে আমি আরেকটা না হয় ছবি আঁকি। Let us draw one more picture. So I have a one here, right? আর আমার একটু আঁকতে সুবিধা হবে বলে let me draw the L here. তাহলে এলটা 1-এর চেয়ে যদি বেশি হয়, তাহলে এফএক্স দিয়ে আমি তো এই জায়গায় পৌঁছাতেই পারবো না কখনো। কিন্তু এফএক্স আর এল এর মধ্যে দূরত্বটা খুব ছোট হতে হবে। আমি কি করতে পারি, যে এলটা ধরো, কিছু একটা এক্সাম্পল নিয়ে নাও, হ্যাঁ, এলটা ধরো 1.5, তাহলে 1.5 আর 1 এর মধ্যে ডিস্টেন্স কত? 0.5। তাহলে আমি যদি 1.25 থেকে শুরু করে 1.75 অব্দি এই ইন্টারভেলটা ভাবি, তাহলে তার মধ্যে তোমার 1.5টা বসে আছে, ঠিক আছে? আর এই 1.5 থেকে 1.75 অংশটা পুরোটাই 1-এর চেয়ে বড় হয়ে গেছে। তাহলে যেহেতু ওই পুরো অংশটাই 1-এর চেয়ে বড় হয়ে গেছে, আমি এখান থেকে যখন সরি এক্স এর মানগুলো এক্স নিচ্ছি, তার উপরে যখন আমি এফএক্স লাগাচ্ছি, এই এই জায়গায় পৌঁছানোর আমার কোনো সম্ভাবনাই নেই। তো এই জায়গায় যখন আমি পৌঁছতেই পারবো না, তাহলে আমি যদি এল এর যে কোনো ছোট নেবারহুড নিই, তাহলে সেই ছোট নেবারহুডটাকে তো আমি এটার মধ্যে যা খুশি তাই বলেছি। এপসিলন গ্রেটার দ্যান 0 ইজ র্যান্ডম, ইট ক্যান বি ভেরি স্মল। তাহলে আমি যদি এলটাকে এপসাইলনটাকে এই 1.25 থেকে 1.75 যে ইন্টারভাল, তার মধ্যে ঢুকিয়ে দিতে পারছি এমন একটা এপসাইলন যদি নিয়ে নিই, তাহলে তার মধ্যে তো এফএক্স এর ভ্যালু যাবেই না। বোঝাতে পারছি? এলটা যদি আমি 1.5 নিয়ে নিই, তাহলে 1.5 কে ঘিরে
আমার 1.25 থেকে 1.75 একটা ইন্টারভেল আছে, যার মধ্যে প্রত্যেকটা রিয়েল নাম্বার কিন্তু একের চেয়ে বেশি। তাহলে আমাকে যদি কেউ বলে যে তুমি তোমার এপসাইলনটাকে নাও ইকুয়াল টু, মানে এই এক্সাম্পলের ক্ষেত্রে বলছি, 0.25 এর হাফ কত হবে রে? 0.25 এর হাফ হবে 0.125, ঠিক বলছি? হ্যাঁ, এটা একটু হেল্প করো তো, 0.25 ডিভাইডেড বাই 2 কত হয়? ঠিকই বলছি মনে হয়। 125, হ্যাঁ ম্যাম ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, তাহলে আমি নিয়েছি, আমার এলটা হচ্ছে 1.5, ঠিক আছে? আমি বলতে চাইছি লিমিট যদি এট অল এক্সিস্ট করে ওটা 1.5 হবে না, এটাই আমার বলার ইচ্ছে, ঠিক আছে? তো কেন হবে না? তার কারণ হচ্ছে 1.5 কে ঘিরে আমি একটা ইন্টারভাল পেয়েছি 1.25 থেকে 1.75, যার মধ্যে কোনো নাম্বারই একের চেয়ে ছোট নয়, সব নাম্বারই একের থেকে স্ট্রিক্টলি বড়। এবার আমাকে তোমরা কেউ একজন বললে যে এপসাইলনটা 0.125 নিয়ে নিন। 0.125 নেবারহুডের জন্য আপনি দেখান যে একটা ডেল্টা পাওয়া যাচ্ছে, যাতে এক্স যদি মাইনাস ডেল্টা থেকে 0 থেকে 0 ডেল্টা এই জায়গায় যদি থাকে, তাহলে এফএক্সটা কিন্তু এল কে ঘিরে ওই এপসাইলন নেবারহুডের মধ্যে ঢুকবে। কিন্তু অসুবিধাটা কি হয়ে গেল, যে এল থেকে আমি যদি, মানে এলটা আমার 1.5, তাহলে এল মাইনাস এপসাইলন যদি করি, এগুলো তোমাদের একটু করে দিতে হবে, ঠিক আছে? যাই হোক না কেন, হ্যাঁ, ওটা খুব জরুরি নয়, কিন্তু বুঝতে সুবিধা হবে। 1.5 থেকে -1.25 যদি করি, তাহলে অন্তত সেটা 1.25 এর থেকে বড় তো, তাই না? 1.5 থেকে 0.25 কমালে 1.25 পাওয়া যায়, তার অর্ধেক যদি কমাই, তাহলে ওটা তো 1.25 এর থেকে বড় নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক বলছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, একইভাবে এল থেকে যদি আমি 0.125 বাড়াই, তাহলে তো 1.75 এর থেকে ছোট হবে, তাই না? 1.5 এ 0.25 বাড়ালে তবে আমি 1.75 এ পৌঁছাচ্ছিলাম। এবার তুমি ট্রিক করে কি করেছো, যে ওইটার অর্ধেক ভ্যালু আমাকে দিয়ে দিয়েছো। এপসাইলন কিন্তু যা খুশি তাই নিতে হবে, সুতরাং তুমি দিয়ে দিলে ওটার অর্ধেক ভ্যালু। তাহলে আমি এল কে যদি 0.125, মানে 1.5 কে যদি আমি 0.125 বাড়ালাম, তাতে কিন্তু আমি 1.75 এর থেকে ছোট জায়গায় থাকলাম, ঠিক আছে? তাহলে আমার যে এপসাইলন নেবারহুড তুমি যেটা আমাকে দিলে, সেটা কিন্তু 1.25 থেকে 1.75 এর মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? এবার আমি কি করে ডেল্টা খুঁজে বার করব, যাতে আমার এক্স যদি ওই ডেল্টা নেবারহুড অফ জিরোতে থাকে, তাহলে এফএক্সটা এই ছোট অংশে গিয়ে ল্যান্ড করবে, ঠিক আছে? এখানে গিয়ে আমার ল্যান্ড করাতে হবে। এটা দেখা যায় না, না? হলুদ লাল করে দিই। তাহলে এই জায়গাতে কি করে ল্যান্ড করবে, এটা হচ্ছে প্রশ্ন। আমি তো ল্যান্ড করাতে পারবো না। আমি ফাংশন যদি আমি নিই ভ্যালিউ, তাহলে সেটা তো একের চেয়ে ছোট বা সমান হতে বাধ্য হয়ে যাবে। তাহলে এইখানে যে গল্পটা লেখা আছে, যে এক্স যদি মাইনাস ডেল্টা থেকে 0 ইউনিয়ন 0 টু ডেল্টা এই জায়গায় আহ, থাকে, তাহলে এফএক্সটা এল এর এপসাইলন নেবারহুডে যেন গিয়ে ল্যান্ড করে, সেটা আমি করাতেই পারবো না। আমি যাই যত ছোটই এখানে ইন্টারভেল নিই না কেন, তার মধ্যে যদি আমি একটা এক্স চুজ করি, তাহলে এফএক্স যদি দেখতে যাই, তাহলে এফএক্সটা তো একের চেয়ে ছোট বা সমান হয়ে যাচ্ছে। তাহলে আমার এই যে জায়গা, নোংরা জায়গা, এই নোংরা জায়গায় আমি পৌঁছাবো কি করে? তাহলে আমি যদি 1.5 নিয়ে কথা বলতে শুরু করি, মানে আমি খুব সাহস নিয়ে বললাম যে 1.5 হতে পারে লিমিট, ইমিডিয়েটলি তুমি আমাকে প্রবলেমে ফেলে দিলে। যে একটা নেবারহুড দেখাই যাচ্ছে চোখের সামনে, যেটা পুরোপুরি ওয়ানের ডান দিকে রয়েছে। সুতরাং তুমি ট্রিক করে একটা এমন এপসাইলন নিয়ে নিলে যাতে এপসাইলন নেবারহুড অফ এলটা ওই জায়গাতে থাকলো, ওটার সবকটা নাম্বারই ওয়ানের চেয়ে বেশি হলো। তাহলে এবার আমি যত ছোটই ডেল্টা করি না কেন, যাই করি না কেন, আমি যখন এফএক্স এর মান নিতে যাচ্ছি, আমি এই জায়গায় গিয়ে পৌঁছাতে পারছি না, আমার আর সম্ভব হচ্ছে না। সেই জন্যই আমি বুঝতে পারলাম যে আমি যে খুব সাহস করে বলে দিলাম যে এলটা 1.5 হতে পারে লিমিট, সেটা ভুল বলেছি। সেই জন্য 1.5 হবে না। এবার এই 1.5 এর বদলে তুমি, আমি যেটা বলার চেষ্টা করছিলাম, তুমি যাই নাম্বার নাও না কেন একের চেয়ে বেশি,
সেটা হবে না। কারণ 1 এখানে বুদ্ধিটা কি অ্যাপ্লাই করেছো যে 1 আর 1.5 এর মধ্যে যে ডিস্টেন্সটা 0.5 ডিস্টেন্স হচ্ছে, সেটার অর্ধেক ডিস্টেন্সের একটা ইন্টারভাল এঁকে ফেলেছিল 1.25 থেকে 1.75। তাহলে সেই ইন্টারভালের মধ্যে সবকটা পয়েন্ট কিন্তু একের চেয়ে বেশি হয়ে গেছে। সুতরাং তোমার ওই জায়গায় আমি আর কোনোভাবেই যেতে পারলাম না ফাংশনটা লাগিয়ে। এবার তুমি যদি যে কোনো একটা নাম্বার নাও যেটা একের চেয়ে বেশি, তুমি একই ট্রিক ব্যবহার করো। মানে চাইলে তুমি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, হ্যাঁ, খুব কাছাকাছি যদি থাকে, কিন্তু সে যত কাছেই থাকুক সেটা যদি একের চেয়ে বেশি হয়, তাহলে এক আর ওই নাম্বারের মধ্যে তো একটা পজিটিভ ডিস্টেন্স রয়েছে। সেই পজিটিভ ডিস্টেন্সের অর্ধেক ডিস্টেন্সের একটা ইন্টারভাল নিয়ে নাও, তার মধ্যে যাবতীয় রিয়েল নাম্বার কিন্তু একের চেয়ে বেশি থাকবে। সুতরাং একই ট্রিক ব্যবহার করো। ওই যে অর্ধেক ডিস্টেন্স নিয়েছো সেটাও তো পজিটিভ জিনিস, তার অর্ধেক নিয়ে নাও। সেই অর্ধেকটাকে বলো আমি এপসাইলন আপনাকে দিলাম, আমি আবার সমস্যায় পড়ে যাব। কারণ আমি যাই নাম্বার নিই না কেন, তার উপরে যখন আমি এফএক্স লাগাচ্ছি, আমি কোনোভাবে এক পেরিয়ে আমার ভ্যালুগুলো যাচ্ছে না। সুতরাং আমি এই ইন্টারভ্যালের মধ্যে ল্যান্ড করার আমার কোনো উপায় থাকছে না। তো আমি আবার করে সমস্যায় পড়ে যাচ্ছি। তো আমি একের চেয়ে যত কাছে পয়েন্টই থাকুক না কেন, একের চেয়ে বড় পয়েন্ট যদি আমি নিই আর আমি ক্লেম করতে যাই যে ওটা হতে পারে লিমিট, সেটা কিন্তু আমি ভুল ক্লেম করব। কারণ বারে বারে আমাকে তোমরা এইভাবে প্রবলেমে ফেলে দিতে পারবে। আমি যাই নাম্বার নিই না কেন, 1.000001ও যদি নিই, তাহলে সেটা আর 1 এর মধ্যে একটা পয়েন্ট অতগুলো 01 সেই পজিটিভ ডিস্টেন্স রয়েছে। সেই পজিটিভ ডিস্টেন্সের অর্ধেক ডিস্টেন্সের যদি তুমি একটা ইন্টারভাল নিয়ে ঘিরে দাও, তাহলে সেটার মধ্যে যাবতীয় রিয়েল নাম্বার কিন্তু একের চেয়ে বেশি। এবার তোমরা বলবে তারও অর্ধেক ডিস্টেন্সের এপসাইলন আপনি নেবারহুড আপনি নিন। মানে এপসাইলনটা ওই পয়েন্ট ধরো 5খানা জিরো ছিল, ঠিক আছে, তো 0.5 zeros and 1 সেটা ডিভাইডেড বাই 4, এই ডিস্টেন্সের একটা এইটা তোমার এপসাইলন তুমি আমাকে দিয়ে দিতেই পারো। এপসাইলনের উপরে তো কোনো বাধ্যতা আমরা রাখিনি। এপসাইলন ক্যান বি এনিথিং, এনি পজিটিভ নাম্বার। তো বিশাল ছোট নাম্বার তুমি আমাকে দিয়ে দিলে, তারপরে আমি আর হ্যান্ডেল করতে পারবো না। কারণ ওই যে ছোট নাম্বারটা তুমি দিলে, সেই ছোট নাম্বারটা দেওয়াতে আমার যে এপসাইলন নেবারহুডটা হয়েছে সেটা কিন্তু এবার এই জায়গায় এটার মধ্যে ঢুকে গেছে। তাহলে আমি কি করে এফএক্স লাগিয়ে ওখানে পৌঁছাবো? অসম্ভব হয়ে গেছে। কারণ এফএক্স লাগালে তো আমাকে একের থেকে ছোট বা সমান এই পয়েন্টগুলোই আমি পাবো। সুতরাং আমি L1 থেকে বড় যাই এক্স নিই না কেন, এল নিই না কেন, সরি, যাই এল নিই না কেন, সেটাকে আমি লিমিট হবে এটা দেখাতে গিয়ে আমার প্রথম স্টেপেই তোমরা আমাকে ঝামেলায় ফেলে দিতে পারবে। সুতরাং আমি বুঝতে পারছি যে আমি আর যদি লিমিটটা এক্সিস্ট করতে হয়, তাহলে সেটা কিন্তু একের চেয়ে ছোট বা সমান হতে বাধ্য। যদি এটা অল এক্সিস্ট করবে না সেটা আলাদা ইস্যু, কিন্তু যদি এটা অল এক্সিস্ট করতে হয়, সেটা কিন্তু একের চেয়ে ছোট বা সমান হতে বাধ্য। না হলে আমাকে তোমরা ইমিডিয়েটলি প্রবলেমে ফেলে দিতে পারো। বোঝাতে কি পারলাম? রাইট? তাহলে এইটা দীপায়ন বুঝেছো? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে যে জিনিসটা তুমি 1 এর জন্য বলতে পারছো, সেই জিনিসটারই মিরর ইমেজ তুমি -1 এর জন্য করো। ঠিক আছে? কসের ভ্যালু গুলো কিন্তু -1 থেকে বড় বা সমান হতে বাধ্য। ঠিক আছে? সেজন্য -1 থেকে ছোট যাই নেবে নাম্বার, সেটার লিমিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুক্তিটা একই। বোঝাতে পারলাম? যুক্তিটা একই। হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট ক্লাসে, আজকে তো 11টা বেজে গেছে, সো লেট আস স্টপ হিয়ার। আমরা নেক্সট ক্লাসে এটার যে অ্যানালিটিক্যাল অংশটা
সেটা কিছুটা আমি বলবো। দেখো তোমাদের জন্য জরুরি নয়, কারণ তোমরা সিকোয়েন্স শেখোনি। হ্যাঁ, সিকোয়েন্স না শেখার ফলে যেটা হয়েছে সে যে তোমরা এই এই অঙ্কটা না খুব সহজে করা যায়, কিন্তু এত বাজে সিলেবাস বানিয়েছে যে সিকোয়েন্সটা রাখেনি সিলেবাসের মধ্যে। এখন সেটা না রাখার ফলে যেটা হয়ে গেছে যে এই অঙ্কগুলোকে ট্যাকল করতে গেলে বিশাল আলোচনা করতে হচ্ছে। তো সেই আলোচনাটা আমি কিছুটা কালকে বোঝাবো। আর আমরা আশা করব যে আমরা এই রেজাল্টটাকে মানে কি বলবো, একটা বুঝে মনে রাখবো আর কি। হ্যাঁ, এর চাইতে বেশি এক্সপেক্টেড নয়, কিন্তু বোঝাটা এত জরুরি যে আমরা সেই জন্য এটাতে সময় দিচ্ছি। ঠিক আছে, সো লেট আস স্টপ হিয়ার এন্ড উই উইল কন্টিনিউ টুমরো।